আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলা দিয়ে চপ তৈরি করব। প্রথমেই গাছ থেকে টাটকা কলা পেড়ে নিলাম। তারপর কলাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। কলাগুলোকে কাটার সময় পানিতে কিছু পরিমাণ হলুদ মিশিয়ে নেব, যাতে করে কলাগুলো কালো না হয়ে যায়। কলার সাথে কিছু পরিমাণ আলু ও মাংস দিয়ে দেবে, এতে করে কলার চপের স্বাদ আরও বেড়ে যাবে। আলু ও মুরগির মাংসগুলোকে পিস পিস করে কেটে নেব। তারপর সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করে নেব। সিদ্ধ উপকরণগুলো চামচ বা হাতের সাহায্যে ভেঙে নেব। তার সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো যে যতটুক মরিচ খাবেন ততটুকুই দেবেন। বেশি মরিচ দিলে ঝাল হলে ওইটার স্বাদ আসে না। তারপরে 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব হাতে বা চামচের সাহায্যে। মিক্সড করা হলে 1 চা চামচ আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে আবার এগুলোকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে হাতের সাহায্যে চপ বানিয়ে নেব। চপ বানানো হয়ে গেলে আমরা একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তারপর তার থেকে মিশিয়ে আমরা গরম তেলে ভেজে নেব। খুবই হালকা করে চপটাকে ডিমের সাহায্যে তেলে ভেজে নেব অল্প আঁচে। চপ ভাজা হয়ে গেছে।